লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে বাংলাদেশের দুই টাইগার নাজমুল শান্ত এবং মেহেদী মিরাজ দুজনই দুই বন্ধু এই ঐতিহাসিক ভেন্যুতে 2023 সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দুজনের নামই কিন্তু অনার্স বোর্ডে আছে। কদিন আগে সিলেটে মিরাজ 5 উইকেট পাওয়ার পর তাকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের কোনো মাঠে অনার্স বোর্ড নেই, থাকলে কেমন হতো। মিরাজ বলেছিলেন অবশ্যই ভালো পারফরমেন্সটা যদি আসলে এরকম তুলে রাখা হয় এবং এভাবে আসলে বিভিন্ন জায়গায় রাখা হয় স্টেডিয়ামে অনার্স বোর্ডে, নিশ্চয়ই ক্রিকেটাররা দেখলে সেটা ইন্সপায়ার্ড হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পুরো মূল ভবনে, প্রেস বক্স এরিয়াতে নানা জায়গায় অনার্স বোর্ড সহ নানা কিছু আছে, যেটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশের বোর্ডকে একটা বার্তা দেবে, ক্রিকেটারদের একটা বার্তা দিবে কীভাবে আসলে সংরক্ষণ করা হচ্ছে, কীভাবে আসলে ক্রিকেটারদের, ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে। চলুন সেটাই দেখি। প্রেস বক্স এবং প্রেস কনফারেন্স রুমের যে করিডোর, সেখানে দুপাশে নানা রকমের স্মৃতি বা স্মৃতি রোমন্থন করার একটা সুযোগ। দেয়ালে আসলে বিভিন্ন মোমেন্টস যেভাবে লাগিয়ে রাখা হয়েছে, সেটা আসলেই সাংবাদিক বা ক্রিকেটারদের জন্য দারুণ বিষয়। ওয়াসিম আকরামকে আমরা দেখছি, পাশাপাশি লাহোর গ্রাউন্ডে টেস্ট ম্যাচ যে হয়েছে নানা সময়, সেটার আসলে বিভিন্ন মুহূর্ত সাদা পোশাকে বা রঙিন পোশাকে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা 2009-এ পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল, দারুণ এক মুহূর্ত। সেই মুহূর্তটাও আফ্রিদিকে সবাই জড়িয়ে ধরে রেখেছে। শাহিদ আফ্রিদি সেই ফাইনালে মনে হয় ম্যাচ সেরা হয়েছিলেন। সেই মুহূর্তটা, পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল সেই টি-20 ওয়ার্ল্ড কাপে, পাকিস্তানে যে দর্শকরা উন্মাদনায় মেতেছিল লাহোর সহ নানা শহরে, সেই বিষয়গুলো আসলে তুলে রাখা হয়েছে এখানে। দারুণভাবে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে আসলে সবাইকে। এই করিডোর পুরো মূল বিল্ডিংয়ের চারপাশেই নানা রকমের স্মৃতি, নানা কিছু এভাবে আসলে সংরক্ষণ করা হয়েছে, যেটা কিনা সবার জন্যই আসলে অনুপ্রেরণাদায়ক। শুরুতে যেটা দেখাচ্ছিলাম যে বাংলাদেশের দুই ক্রিকেটার, দুই বন্ধু মিরাজ এবং শান্তর ওয়ানডে শতকের যে কীর্তিটা, সেটা তুলে রাখা হয়েছে, সেটা খোদাই করা আছে অনার্স বোর্ডে। নিশ্চয়ই এই দুজন যখন দেখবেন এবার, অর্থাৎ দুজনেই টি-20 দলে আছেন, দুজনেই লাহোরে আছেন, এবং এই মুহূর্তটা দেখার পর তাদেরও আসলে আরও বেশি চাঙ্গা হওয়ার কথা, ম্যাচ পেলে দলের জন্য পারফর্ম করার কথা। এই মুহূর্তগুলো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি নানা জায়গায়, নানা স্টেডিয়ামে এভাবে যদি তৈরি করে রাখে, এভাবে যদি আসলে একটু ফাইন টিউনিং করে, একটু মাথা খাটায়, তাহলে হয়তো ক্রিকেটাররা অনুপ্রেরণা পাবে, নিজের নামটা দেখার একটা আগ্রহ থাকবে, চেষ্টা থাকবে, তখন আসলে পারফরমেন্সে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। সাইফুল রূপক, 71, লাহোর, পাকিস্তান।